পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছেড়েছেন অনেকে। ভোর থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। যানবাহনের চাপ থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ছিল না যানজট। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা। তবুও পরিবারের সাথে ঈদ করতে পারায় খুশি যাত্রীরা। যে দেশে যাইতে পারতেছি, মা বাবার সাথে দেখা হচ্ছে, মানে একটা অনুভূতি আলাদা। বাবা মায়ের সাথে ঈদ করা তো ভালো, বাইরে তো থাকলে তো ঈদ করতে পারবো না। অবশ্যই বাসা যাইতে হবে, মা বলছে বাড়ি আসতে হবে। এখন রিক্স হলেও কিছু করার নেই, যেহেতু যাইতে হবে। গত ঈদে আবার যায় নাই। রবিবার যাত্রী মূলত বেসরকারি চাকরিজীবীরাই। আগাম টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটই ভরসা তাদের। তবে ছাদে যাত্রী পরিবহনের দায় নিতে নারাজ রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা তো চাই যে কোনো যাত্রী ছাদে, ইঞ্জিনে, বাফারে কেউ যেন ভ্রমণ না করে। প্রত্যেক যাত্রী যেন টিকিট কাটে এবং টিকিট কেটে তার নির্দিষ্ট আসনে বসে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাক। ঈদের আগের দিন রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় দেখা গেছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। আমরা আসলে বাসের জন্য অপেক্ষা করছি, রাস্তা অনেক জ্যাম, বাস পাচ্ছি না, আর ভাড়া অনেক ডাবল যাচ্ছে। আগের দিনের চেয়ে তো এখন অবস্থাটা একই রকম, মানে হচ্ছে জ্যাম তো আরো বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে দিনরাত কাজ করছেন তারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।